ইসরায়েলি হামলায় খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। খামেনির মরদেহ পাওয়া গেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প, খামেনি বেঁচে নেই। নতুন যুদ্ধের খবরে তোলপাড়, বিশ্বনিন্দা সংযমের আহ্বান। খামেনিসহ শীর্ষ নেতৃত্ব নিশ্চিহ্ন হয়ে গেলে ইরানের হাল ধরবেন যিনি। শনিবার সকালে তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর যৌথ আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী হামলায় মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা যায় খামেনির প্রাসাদটি ধসে পড়েছে এবং আশপাশের এলাকা কালো হয়ে গেছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। তবে হামলায় হতাহতের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে, এমন দাবি করেছেন ইসরায়েলের এক কর্মকর্তা। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। চ্যানেলটির দাবি, খামেনি তার প্রাসাদে চালানো হামলায় নিহত হন এবং ইরানি উদ্ধারকর্মীরা সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রতিবেদন অনুযায়ী শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে খামেনির প্রাসাদে বড় ধরনের হামলা চালায়। পরে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে প্রাসাদসহ আশপাশের এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যায়। তবে ইরান এসব দাবি অস্বীকার করেছে। দেশটির সংবাদ মাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, খামেনি জীবিত আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ইরানের দাবি, শত্রুপক্ষ মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই মৃত্যু সংবাদ ছড়াচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক আরও জোরালো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুয়ের বক্তব্যের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে দাবি করেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, খামেনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তিদের একজনও, তিনি মারা গেছেন। ট্রাম্প আরও লেখেন, এটি ইরানের জনগণের জন্য নিজেদের দেশ পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের ভেতরে কিছু ব্যক্তি দায়মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। তবে খামেনির মৃত্যুর বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। ফলে এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে জল্পনা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে সামরিক হামলা শুরু করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং বিভিন্ন দেশের নেতারা দ্রুত সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে আনা জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা, যা গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপসভাপতি দিমিত্রি মেদভেদেভ মন্তব্য করেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র আসলে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। তিনি মনে করেন, এই হামলা সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ। ইরানের ওপর সম্ভাব্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলা এবং শীর্ষ নেতাদের গুপ্তহত্যার আশঙ্কার প্রেক্ষাপটে একটি জরুরি মাস্টার প্ল্যান গ্রহণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অনুপস্থিতি বা যে কোনো জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে মিডল ইস্টাই জানায়, যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা বা দেশের শীর্ষ নেতৃত্ব দায়িত্ব পালনে অক্ষম হন কিংবা নিহত হন, তবে রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার পূর্ণ দায়িত্ব জাতীয় নিরাপত্তা প্রধানের ওপর বর্তাবে। এই সিদ্ধান্তে খামেনির সরাসরি অনুমোদন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজনৈতিক শূন্যতা বা নেতৃত্বহীনতা এড়াতেই খামেনির এই সিদ্ধান্ত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে।